ভাই রে, তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা ডাইরেক্ট আমার নানার মতো, কার অংশ থেকে আমি নানারে স্মরণ করব? ও ভাই, তুমি আমার ছেড়ে চলে যাইতেছো। এমন ভাবে ইমাম হুসাইনের সামনে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ভাই বড় দম রক্তের বাঁধন। এ যুবক ভাই ভাই কোনদিন ফাটল সৃষ্টি করো না। আরে বড় ভাই যদি হয়ে থাকো, একটু ধৈর্যের সেতু বন্ধন হয়ে যান। বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে, ছোট ভাইগুলো বিভ্রান্ত হয়ে যায়। বাবা দুনিয়ার দিকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া হয়ে কাজ করে। কথা কোন ঠিক কিনা? মা দুনিয়ার দিকে চলে গেলে বড় ভাইয়ের বউটা ছায়ার মতো কাজ করে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ভাইয়ের সামনে ভাই চলে গেছে, ভাই চোখের পানি ফালাইয়া কান্দে। পৃথিবীর মানুষ এমন ভাবে নবীর আওলাদদেরকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের ছক এঁকেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা হয়ে গেল। নাই নাই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই। ইমাম হাসান চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত পেয়েছেন, ওই কুফা নগরীতে যাবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুরব্বিদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে, মুরব্বিরা, কুফা নগরী থেকে আমার কাছে চিঠি এসেছে। আপনারা মুরব্বিরা কি বলেন? মুরব্বিরা বলে, ও হুসাইন, আপনি যাবেন না। আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। যাদের মুখের ভাষা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে কি বলে? আরো জোরে কোন কি বলে? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? সবচাইতে ঘর ধ্বংস করে, বংশ ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, বাজার ধ্বংস করে একমাত্র মুনাফিক। কথা বলতে এই সমাজের ম্যাক্সিমাম মুনাফিক দেখবেন আপনার সামনে আপনার কথা, আরেক জায়গায় গেলে আপনার বিরুদ্ধে কথা। আছে না নাই? এরপর ইমাম হুসাইন বলেন, ঠিক আছে আমি যাব না, তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক করা হলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের অবস্থা বুঝতে যাবেন। ওনার দুইটা সন্তান, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। বাপের ডাক দিয়ে বলে, আব্বা আপনি একলা যাবেন কেন? আমরাও যাব। এই দুইটা সন্তান নিয়ে গেছে। ইমাম মুসলিম চলে গেছে। ইমাম হুসাইন কই, তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো, তাইলে আমি রওনা দিব। এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে। কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে, একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই মুরিদ হয়ে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা মনে করেন, আমি হইলাম প্রতিনিধি, আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে, ইমাম হুসাইন রে পাইলে তো তারা কলিজাটা দিয়া দিবে। নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না, ইমাম মুসলিমের ইমামতিতে ভিতর ভরে গেছে, বারান্দা ভরে গেছে, মাঠে মানুষ চলে গেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক খুশি হইয়া রাতের বেলা চিঠি লিখছে। এই চিঠিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিয়েছে। ওই চিঠির ভাষাটা এমন ছিল, ইয়া হুসাইন তালহানা, এ হুসাইন আপনি আসুন, আমার পাইয়া হাজার হাজার মানুষ আমার কাছে মুরিদ হয়ে গেছে, আপনারে পাইলে সময় আপনার কাছে মুরিদ হয়ে যাবে। যেই মাত্র চিঠিটা পাঠিয়ে দিয়েছে, ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল, যার নাম ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ঘোষণা করলো,
নবীর আওলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুরিদ হইছস নাম দে। কে কে মুরিদ হইছস তাড়াতাড়ি কর। রাতের অন্ধকারের ভিতরে ইমাম মুসলিমের কাছের মুরিদগুলো বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না। এই যখন ঘোষণা করে দিছে, তখন ওই মুহূর্তে ইমাম মুসলিম তো টের পান নাই। এই টের পাইছে মসজিদের মধ্যে যাইয়া, যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই। ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম, যাইয়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই। জোহরের টাইমে দেখি ভিতরের মুসল্লির খবর নাই। রাতের বেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে মুরব্বীরা যে কইছিল এদের মুখের ব্যবহার অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, মনে হয় যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে। রাতের বেলা যখন মুসল্লি নাই, ওই দিকটা দুইজন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে। ইমাম মুসলিম মনে মনে ভাবলেন, আমি সকালবেলা উঠে যেইভাবে হোক হুসাইনকে না করব দেশে আসার জন্য, যেই মাত্র এই চিন্তা কইরা ফজরের টাইমে মসজিদে না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল। ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে দুইটা ছুরি ধরলো। কোথায় যাও? কয় আমাকে তোমরা গলার ভিতরে ছুরি ধরলা কেন? তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিল, মুসল্লি ছিলাম। কয় বেশি কথা বলবো না, বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব। আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য। ইমাম মুসলিম ডাক দিয়া কয় আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক, কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই, শুধু হুসাইনকে চিঠি দিয়া বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন, আমি একটা প্রতিনিধি পাঠাবো, আমাকে সেই সুযোগটা দিয়ে দাও। আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যায়েন না, কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব, আমি যাইতেছি। এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না। আমরা নবীর আওলাদ, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না। এরপরও তারা মানে না। ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কইরা ফেলাইবে, তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো, আমার যদি মেরে ফেলোই তাইলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম তলোয়ার কাঁধে লইয়া তিনি নামাজ পড়েছেন। আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই? হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। একটা কদম সামনে কেউ যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া। আমার নামাজ এক নামাজ না, কথা কোন ঠিক কিনা? যেই মাত্র নামাজের সাজদার মধ্যে গিয়ে নামাজটা শেষ করে 2টা হাত বাড়াইছে, ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে। আর ওই দিকটা ইমাম হুসাইন চিঠি পাইয়া দলবল নিয়ে আসতেছে। আর এই দিকটা 2টা সন্তান ফজর নামাজের পর সূর্য ওঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিককে বলতেছে ও সাহিবুল বাইত, ও ঘরের মালিক, আব্বা তো প্রতিদিন রোদ্র ওঠার পরে আমাদের খোঁজ খবর নিতেন, আমার আব্বা আজকে কোথায়? আমার আব্বা দিয়ে আজকে আসতেছে না। ওরা ডাক দিয়ে বলে এ মুহাম্মদের ইব্রাহিম, তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে। ইন্না লিল্লাহি। ইমাম মুসলিম সেই দিকে একটা দৌড় মারছে। দৌড় মারার পরে ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা যদি মদিনায় যাইতে চাও সকালবেলা উটের কাফেলা যাবে, কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব। এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে। সবাই উঠ দিয়া যায়। মরুভূমির গরম বালির ভিতরে ওই নূরের টুকরা মুহাম্মদের ইব্রাহিমের পা লাইগা পায়ের নিচে ঠসা পড়ে গেছে। মরুভূমির বালির ভিতরে তারা তৃষ্ণার্ত হয়ে গেছে। ছোট ভাইটা ডাক দিয়া বলে বড় ভাই গো, বড় ভাই আমি আর হাঁটতে পারতেছি না, দেখেন না কাফেলা অনেক দূরে চলে গেছে, ওই কাফেলা এখন দেখা যায় না, আমরা একা একা গেলে রাস্তা চিনব না, মরুভূমির পাহাড় আর পাহাড়। ভাই অনেক তৃষ্ণা লাগছে, যদি পারেন আমার একটু পানি দেন।
এবার ইমাম ওই মুহাম্মদ আর ইব্রাহিম দুইজন দেখতেছেন একটা মহিলা কূপের ভিতর থেকে পানি চলতেছে, মহিলা মাথার নিচে ঢুকাইয়া বালতি দিয়া পানি তুলতেছে, আর মহিলা পানির নিচে তাকায় দেখতেছে পানির নিচে দুইটা নূরের টুকরা দেখা যায়। আবার মাথাটা তুললা দেখে আসলে পানির নিচে নূরের পুতুল নয়, ওই কূপের পাড়ের ভিতরে চাঁদের মতন, পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে দুইটা বাচ্চা দেখা যায়। ও লক্ষ্মীপুরের বন্ধু, এখন বলবেন এত গভীর রজনীতে কেন আলোচনাটা তুললাম? আমি ইতিহাস মনে করাইতেছি ছোট্ট ছোট্ট পোলাপান গুলো রে, এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে? জোরে কোন ঠিক কিনা? যুগে যুগে ঈমান ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে, কথা কোন ঠিক কিনা? এবার ছোট দুইটা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়ায় রইছে, ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে কয়, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? দেখেন ছোট বাচ্চা নাম কয় না, ছোট বাচ্চা নাম কয় না, নাম না কইয়া বলে আমার চিনবেন না, আমরা হইলাম মদিনার গোলাম। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ঠিক কিনা? ওই ছোট বাচ্চা দুইটা বলে আমরা মদিনার গোলাম, আমরা একটু পানি তৃষ্ণা লেগেছে, আমরা একটু পানি পান করব। এবার তাদেরকে পানি পান করাইলো, আর বলেছে আমরা মদিনায় যাবে, তো রাস্তা দেখায়া দেন। ওই মহিলা ডাক দিয়া বলে এখন মদিনার কাফেলা পাওয়া যাবে না, যদি মদিনায় যেতে চাও আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে তোমাকে নিয়ে যাই, সকালবেলা মদিনার কাফেলা দৌড়াইয়া দিব, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই বৃষ্টি পড়ে, বৃষ্টি কি ফোঁটা পড়ছে, তাইলে একটু জিকির করে ওই দে, মানে বৃষ্টি ফলে হারিয়ে যাবো না, তারা সামনে আই পড়বো মানবি, একটু সামনে সামনে না তলে একটা মহব্বতে জিকির করেন, আন নাম আন নাম আন নাম আন নাম আন নাম আন নাম, এ মাইকেল মাইকেল মাইকেল, আন নাম আন নাম আন নাম। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। সে রাইতে কারবাসে বাজে, সে রাইতে কারবাসে বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ। সে রাইতে কারবাসে বাজে, মাশাআল্লাহ।
মুর্শিদ এসান মারো মুর্শিদ মুর্শিদ কয়রা আমার গোমাসে না নয়নে আমার বলে বা মুর্শিদ কে বনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ লোক সমাজে যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজ লোক সমাজে যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদ কে মনে আল্লাহ 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 আসবানা আল্লাহ আল্লাহ তোমরা গেব যাইবা আমার অন্তর বইরা কহিল আরে তোমরা গেব যাইবা আমার অন্তর বইরা কহিল আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরো ইয়াসে বালা হাই গো কেরো ইয়াসে বালা মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নাম আছে কত জালা আমার মুর্শিদ কেন বোঝে না আমার মুর্শিদ কেন বোঝে না তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখাই আমার পীরি চলো দেখাই আমার পীরি চলো মন কইরা ও দাসী তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 এই হাই শোনো ওয়াজ শেষ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমারে না দেখলে আমার পুরি রই না মনে গো হইয়া আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনে অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো দনে দইয়া আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ জগরে বন দরে গৌরী পাইতে দরশন এ তাহিরি সদাই বাসে নয় গহনে গহ
তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন ইয়া নবী